আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওতে আমি আপনাদের শ্রীমঙ্গলের চা বাগান দেখাবো। ঢাকা থেকে আমি ট্রেন যুগে শ্রীমঙ্গল যাচ্ছি। যাওয়ার পথে দুপাশে আমার সারি সারি চা বাগান, যা আমি আপনাদের সাথে শেয়ার করব। পাশাপাশি শ্রীমঙ্গলের কী জায়গা রয়েছে ঘোরার মতো এবং দেখার মতো পর্যটকদের জন্য, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। শুরুতেই জানিয়ে রাখি, শ্রীমঙ্গল বাংলাদেশের চায়ের রাজধানী। মোট 163টি ছোট বড় চা বাগান রয়েছে। এখানে বৃহৎ চা এলাকা গড়ে উঠেছে। 2 পাতায় 1 কুড়ি নীতি অনুসরণ করে উৎপাদিত চা এবং বিশ্বখ্যাত 7 রঙের চা পাওয়া যায়। লাউয়াচড়া জাতীয় উদ্যান 1250 হেক্টর এই বনাঞ্চল, যেখানে গিবন, বানর, পাখি ও বনভূমি নানান বৈচিত্র্যে পূর্ণ। এখানে মায়াবী গিবন, লরি সহ বিভিন্ন প্রাণী বসবাস করে। শ্রীমঙ্গলে আরেকটি জায়গা হলো মাধবপুর হ্রদ। চমৎকার দৃশ্য, লতিফুল সরল নৌকা ভ্রমণ ও নিরিবিলি সময় কাটানোর উপযোগী স্থান। শীতকালে পরিবেশের শীতলতা ও পাখির বিশেষায়িত উপস্থিতি পর্যটকদের আকর্ষণ করে। খাটাবিলা, হামহাম জলপ্রপাত এগুলো উল্লেখযোগ্য শ্রীমঙ্গলে ভ্রমণের সাথে যুক্ত করা যেতে পারে। রিজার্ভ বনাঞ্চলে অবস্থিত হামহাম জলপ্রপাত প্রায় 150 ফুট উচ্চতা, যেখানে বিপুল গাছপালা ও জীববৈচিত্র্য রয়েছে। উপজাতীয় সংস্কৃতি এখানে গড়ে উঠেছে। কৌশিয়া, মণিপুরী, ত্রিপুরী জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী জীবন আচরণ ও হস্তশিল্প এখানে বিশেষ রূপে দেখা যায়। তারা চা বাগানে কাজ করে ও সাংস্কৃতিক ঐতিহ্য বহন করে। অর্থনৈতিক গবেষণায় বাংলাদেশ চা বাগান ইনস্টিটিউট, যা 1973 সালে প্রতিষ্ঠিত হয় শ্রীমঙ্গলে। চা উৎপাদনে মান উন্নয়নের জন্য এটা কাজ করে। 2017 সাল থেকে শ্রীমঙ্গলে চা নিলাম কেন্দ্র চালু আছে। শান্তির সাথে জড়িয়ে থাকা চা বাগান, ঘোরার মজা আলাদা। নীলকণ্ঠ চা এর স্বাদ আহ্লাদজনক। এখানে রয়েছে লাউয়াচড়া জাতীয় উদ্যান, বাংলাদেশের একটি মাত্র ট্রপিক্যাল রেইন ফরেস্ট, যেখানে স্থলক গিবন ও 250 প্লাস প্রজাতির পাখি বাস করে। মাধবপুর বিল ও বাইক্ষা বিল, প্রাকৃতিক ঝর্ণা ও হাওরের মাঝে মাছ ও পাখির স্বর্গীয় অবকাশ। শীতকালে দারুণ পরিবেশ দেখতে পারবেন। লাসুবন ক্যানিয়ন 25 কিলোমিটার দূরে আগ্নেয় শৃঙ্খলার মতো কথা থেকে আছে পর্যটকদের একটা অ্যাডভেঞ্চার। নৃগোষ্ঠী সংস্কৃতি, খাসি, মণিপুরী, গারো, হাজং সহ 40টি উপজাতির মধ্যে সাংস্কৃতিক পরিচয় গড়ে উঠেছে। এখানে শ্রীমঙ্গলে ভ্রমণের জন্য সর্বোত্তম সময় হলো ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতকাল অবস্থান। চা বাগান সহ সবুজ সেরা অবস্থান থাকে।
রেলপথে যাতায়াতের জন্য রেলপথে ঢাকা শ্রীমঙ্গল ট্রেন 6 থেকে 8 ঘন্টা, বাসে 4 থেকে 6 ঘন্টা লাগে। বিমান যোগে সিলেট, তারপরে সিলেট থেকে বিমান যোগে সিলেট 45 মিনিট, সেখান থেকে 2-3 ঘন্টার রাস্তা শ্রীমঙ্গল। থাকার ব্যবস্থা এখানে আরামজনক, অনেক পর্যটকদের জন্য হোটেল রয়েছে। নভেম ইকো রিসোর্ট, লেমন গার্ডেন রিসোর্ট, গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গল্ফ, দুসাই রিসোর্ট অ্যান্ড স্পা। খাবার দাবারের ক্ষেত্রে শ্রীমঙ্গলের স্থানীয় খানাদানা, শুটকি মাছ, দেশি হাঁস, চিতই পিঠা, খেজুরির গুড়, নীলকণ্ঠ চা কেবিন, 2-10 রঙের চা, 2 থেকে 10 রঙের মেমোরিয়াল সুপিরিয়র চা, হাতি বাঁধানো বস্ত্র, বাঁশের হস্তশিল্প। অর্থনৈতিক এবং ট্যুরিজমে শ্রীমঙ্গল বিশেষ ভূমিকা বহন করে। পরিকল্পিত ভ্রমণসূচির জন্য 2 থেকে 3 দিন সময় নেওয়া যেতে পারে। প্রথম দিন চলে যান লাউয়াচড়া চা বাগান ও নীলকণ্ঠ চা কেবিনে। দ্বিতীয় দিন মাধবপুর লেক বা বাখ্যা বিল, লাসবন ক্যানিয়নের দিকে ট্রেকিং করে উপজাতি পল্লী ভিজিট করতে পারেন। বিকেলে শপিং, স্থানীয় হস্তশিল্প উপভোগ, সোমবার ও অন্যান্য সাতরং-ছান। সংক্ষেপে বলা যায় শ্রীমঙ্গল মাস ভিজিটের জায়গা যদি প্রকৃতি, সংস্কৃতি ও শান্তিপূর্ণ অবস্থান উপভোগ করতে চান। আমি এখন ট্রেনে যাচ্ছি, দেখেন আমার 2 পাশে প্রচুর পরিমাণে চা বাগান রয়েছে, সবুজের সমারোহ, এজন্য এক স্বর্গীয় পরিবেশ। বন্যপথে ভ্রমণের সময় গাইডের সহায়তা নিন। জীব ও পথ পরিচিতির জন্য গুরুত্বপূর্ণ। ঔষধ, খাবার ও পানি সঙ্গে রাখুন, বিশেষ করে হামহাম বা রেন ফরেস্ট ট্রেকের সময়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনের 2 পাশে প্রচুর চা বাগান। এই চা বাগান আপনার মৌলভীবাজারের থেকেই শুরু হয়ে গেছে একবারে। এখন আমরা যে জায়গাটা পার হচ্ছি সেটা হলো শ্রীমঙ্গলের কাছাকাছি। প্রচুর চা বাগান এখানে রয়েছে, সবুজের সমারোহ দেখে যে কেউ মুগ্ধ হবে। তো এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন। আশা করি হাতে সময় পড়লে শ্রীমঙ্গল ঘুরতে যাবেন, অনেক ভালো লাগবে।